হরে কৃষ্ণ। শাস্ত্রে যত প্রকার ব্রতের কথা বলা হয়েছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই মহা শিবরাত্রি ব্রত। যে ব্রতটি পালন করার মাধ্যমে জীবনের বিপদ কেটে যায় এবং প্রভু শিবের কৃপা লাভ হয়। সেই শিবরাত্রি ব্রত আমরা প্রায় সকলেই ধুমধাম করে পালন করব ভক্তি এবং শ্রদ্ধার সহিত। কিন্তু এই ব্রত করার পরে ব্রতের পালন কিভাবে করতে হয়, কোন সময়ে পালন করতে হয়, কি কি খেতে হয়, সেই সকল বিষয় আমরা অনেকেই জানি না। তো আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। পাশাপাশি শাস্ত্রে এই মহাশিবরাত্রি ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেবাদিদেব মহাদেব সাধারণ কোনো দেবতা নয়, সমস্ত দেবতার ঊর্ধ্বে যার স্থান, তিনি না ভগবান না জীব, যার মধ্যবর্তী অবস্থায়, তাই তাকে বলা হয় শিব। তিনি ভগবানও নয়, আবার সাধারণ কোনো দেবতাও নয়, সমস্ত দেবতাদের ঊর্ধ্বে। এজন্যই তো তাকে দেবাদিদেব মহাদেব বলা হয়। এবং কোন দেবতার সাধ্য নেই তার ভক্তকে এই জন্ম মৃত্যুর সংসার থেকে মুক্তি দান করতে পারে। শুধুমাত্র ভগবানের পরে মুক্তি দান করতে পারে এই মহাদেব, সাধারণ কোনো দেবতা নয়, যার পুজো করার মাধ্যমে জীবনে সমৃদ্ধি আসে এবং দুর্ভাগ্য দূরীভূত হয়। রাবণ পর্যন্ত, এই যে অসুর রাবণ, যিনি দেবতারাও যাকে ভয় করত, সেই রাবণ কিভাবে এতটা প্রসিদ্ধ হয়েছিল জগতে, কেননা তিনি মহাদেবের সাধনা করেছিল এবং মহাদেবের বর প্রাপ্ত করেছিল। তাই যারা মহাদেবের ভক্ত হয়, যারা মহাদেবের প্রতি পুজো করে তার ভক্তি শ্রদ্ধার সহিত, তারা ইহ জগতে সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণভাবে বসবাস করতে পারে এবং অন্তিমে সেই সমস্ত ব্যক্তি মুক্তি লাভ করতে পারে। মহাভারতে কিছু মনি ঋষিদের কথা পাওয়া যায় যারা শুধুমাত্র মহাদেবের সাধনা করত এবং এর ফলেও কিন্তু মুক্তি লাভ করা সম্ভব। বিশেষ করে সনাতন ধর্মে অনেক প্রকার ব্রতের কথা উল্লেখ রয়েছে, যেমন দুর্গা দেবীর ব্রত রয়েছে, কালিকা ব্রত রয়েছে, তারপরে হচ্ছে বৃহস্পতিবারে লক্ষ্মী ব্রত রয়েছে, এমনকি কাত্যায়নী ব্রত রয়েছে। সেই কাত্যায়নী ব্রত যারা পালন করবে তারা ভগবানকে নিজের আপন করে পেতে পারবে। সেই কাত্যায়নী ব্রত পালনের ফলে গোপিকারা কৃষ্ণকে স্বামী রূপে লাভ করেছিল। তারপরে দামোদর ব্রত, এরকম করে যত প্রকার ব্রত রয়েছে, একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই শিবরাত্রি ব্রত। এতটা গুরুত্বপূর্ণ এই ব্রত, যদি কোনো যুবতী মায়েরা তোমরা ভালো স্বামী লাভ করতে চাও তবে বলবো এই ব্রতটি পালন করো। কেন, প্রভু শিবের কাছে প্রার্থনা করলে তার ফলে তার মনস্কামনা পূর্ণ হয়। যারা এই শিবরাত্রি ব্রত ভক্তির সহিত পালন করবে তার জমজম কাময়তি কামাম তম তম প্রাপ্নতি সংশয়ম, যার যেরকম কামনা বাসনা সেই কামনা পূর্ণ হয়ে থাকে প্রভু শিবের কৃপায়। সেজন্য এই ব্রতকে এতটা শ্রেষ্ঠ বলা হয়েছে। পাশাপাশি হচ্ছে যদি কারো জীবনে বেশি বেশি বিপদ আপদ হয়, গ্রহদোষ থাকে, গ্রহদোষ যদি থাকে জীবনীতে, তবে কিন্তু একটা অশুভ শক্তি পিছনে লেগেই থাকে। এই তো ভালো কিছু হচ্ছে, আবার একটা পিছু টান পিছনের দিকে টেনে নিয়ে যায়। তো এরকম যদি অশুভ দৃষ্টি থাকে, ভালো কিছু হচ্ছে না জীবনীতে, বেশি বেশি বিপদ আপদ হচ্ছে, তবে সেই সকলের জন্য বলবো এই ব্রতটি ভক্তির সহিত পালন করুন। প্রভু শিবের কৃপায় কোনো বিপদ থাকবে না, সকল অমঙ্গল কেটে যায়। তাই সেই শিবরাত্রি ব্রত বিশেষ করে আমরা প্রথমত জেনে নিচ্ছি, এই ব্রতটি নিয়ে একটা বিভ্রান্ত রয়েছে। স্মার্ত মতে একদিনে পালন করা হবে, গোস্বামী মতে আরেক দিনে পালন করা হবে। তাহলে এত মত পথ, আমরা সাধারণ মানুষ কোথায় যাব? প্রকৃত শাস্ত্রীয় নিয়ম অনুসারে কোন দিনে এই ব্রত পালন করা উচিত? প্রথমত আমরা চতুর্দশী তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে তা জেনে নিচ্ছি। কেন, শিবের এই শিবরাত্রি ব্রত পালন করা হয় ফাল্গুনী চতুর্দশী তিথিতে, কৃষ্ণপক্ষের। তো সেই চতুর্দশী মূলত শুরু হবে 26শে ফেব্রুয়ারি বুধবার, আগামীকালকে 26শে ফেব্রুয়ারি বুধবার সকাল 10টা 11 মিনিট থেকে। থাকবে মূলত 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 8টা 59 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র চতুর্দশী তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই ব্রত পালন করা উচিত আগামী
27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার। তবে স্মার্ত মতে আগের দিনে 26শে ফেব্রুয়ারি বুধবার অনেকে এই ব্রত পালন করবে, কেন চতুর্দশী তিথি এই দিনে থাকবে। কিন্তু আবার পদ্মপুরাণ অনুসারে বলা আছে ত্রয়োদশী বিদ্যা চতুর্দশী পালন করা উচিত নয়। মানে ত্রয়োদশী তিথি যদি চতুর্দশীর দিনের ব্রহ্ম মুহূর্ত বা এর পরের সময় পর্যন্ত থাকে, তাহলে ওই দিন চতুর্দশী হলেও ব্রত না করে পরন্তু পরের দিনে উদয়া তিথি মেনে এই ব্রত পালন করা উচিত। তো সেজন্য সেই তিথি অনুসারে কোনো গোস্বামী মত পালন করা উচিত নয়, কোনো স্মার্ত মত পালন করা উচিত নয়, যদি সেটা শাস্ত্রীয় মত না হয়। আর গোস্বামী মত বা গোস্বামীগণ তারা শাস্ত্রীয় পন্থা অনুসরণ করে। তাই প্রকৃত শাস্ত্রীয় বিধান অনুসারে আগামী 27শে ফেব্রুয়ারি এই ব্রত বৃহস্পতিবারে পালন করতে হয়। তবে আপনারা যেদিনে ব্রত করেন না কেন কিছু নিয়ম আমাদের অবশ্যই মেনে চলা প্রয়োজন। পদ্মপুরাণের ব্রতখণ্ডে বলা আছে, যে ব্যক্তি হোক শৈব শাক্ত গানপত্য বৈষ্ণব, হতে পারে সে ভগবান বিষ্ণুর উপাসনা করে। শাস্ত্রে বলা আছে, শাস্ত্রে 4 ধরনের উপাসনার কথা পাওয়া যায়। প্রথমত হচ্ছে যারা ভগবান বিষ্ণুর পুজো করে। এই বিষ্ণু পুজো করা সর্বোত্তম। যদি কেউ দেবদেবীর পুজো নাও করতে পারে, শুধুমাত্র বিষ্ণুর পুজো করে, এর ফলে তার পরমার্থ সাধন হয়। কেন? ভগবান বিষ্ণুর যারা পুজো করে তারা দেবতাদেরও পূজনীয়। তাই বিষ্ণু পুজো সর্বোত্তম। কিন্তু অনেক পণ্ডিতগণ জ্ঞানীগণ আছেন যে আমি তো বিষ্ণু পুজো করি, আর এই মহাদেবের পুজো করলে কি হয়, এই ব্রত করার দরকার নেই। কিন্তু পদ্মপুরাণের ব্রতখণ্ডে বলা আছে কি বৈষ্ণব কি শৈব শাক্ত গানপত্য সকলেরই উচিত ভক্তি শ্রদ্ধার সহিত এই মহাদেবের ব্রত পালন করা। যে ব্যক্তি এই মহাশিবরাত্রি ব্রত পালন করবে না, অবহেলা করবে, তার যে ধর্মকর্ম করুক না কেন সেই সমুদায় বৃথা হয়ে থাকে। তাই যারা কালীর সাধনা করে তাদেরকে বলা হয় শাক্ত। মা কালী অল্পতেই কৃপা করে। কিন্তু সেই শাক্ত, এমনকি অনেকে আছে সূর্যের উপাসনা করে, অনেকে যে যে মতের হোক না কেন সকলেরই ভক্তি ভরে এই ব্রত পালন করা উচিত। কেন করবে না এই ব্রত? যে ব্রতটি পালন করলে জীবনের অমঙ্গল নাশ হয়, সৌভাগ্য আসে। যদি সংসারে দারিদ্রতা থাকে তবে সেক্ষেত্রে আপনারা সকলে এই ব্রতটি পালন করবেন। ভোলানাথ যাকে বলা হয়, যদি শত অপরাধ করার ফলেও এই ভোলানাথের শরণ নেওয়া হয়, তিনি হচ্ছেন আশুতোষ। আশুতোষ মানে হচ্ছে এজন্য অল্পতেই তিনি তুষ্ট হন, সন্তুষ্ট হন, তার ভক্তকে কৃপা করে। শুধুমাত্র একটুকু কাঁচা দুগ্ধ, একটুকু বেলপাতা দিয়ে তার পুজো করলে এতেই কিন্তু বিশেষ করে এই মহাদেবের কৃপা লাভ করা সম্ভব। তাই তার এই ব্রত কেন পালন করবে না? বছরের একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই মহাশিবরাত্রি ব্রত। কিন্তু প্রথমত আমরা জেনে নিচ্ছি সেই ব্রতটি কিভাবে পালন করতে হবে, ব্রত পালনের নিয়ম কি। যদিও আমরা অনেকে জানি, তারপরেও আমরা জেনে নিচ্ছি এই ব্রত কিভাবে পালন করতে হবে। মনে রাখবে, যে কোনো ব্রত পালনের ক্ষেত্রে আগের দিনের সংযম পালন করতে হয়, নিরামিষ খাবার গ্রহণ করতে হয়। সংযম পালন করা অনেকে বুঝি যে একটুকু নিরামিষ খেলেই সংযম হয়, ব্যাপারটা এরকম নয়। আগের দিনে হচ্ছে ব্রত পালন করার জন্য প্রস্তুতি নেওয়া উচিত। আগের দিনে কখনো মিথ্যা কথা বলা উচিত নয়, খারাপ ভাষা প্রয়োগ করা উচিত নয়, ঝগড়া এখন আমি নিরামিষ খেলাম অথচ খারাপ ভাষা বলতে থাকলাম, আজে বাজে সঙ্গ করি, ঝগড়া করি, এটাকে প্রকৃত সংযম বলে না। আগের দিনে শিব পূজা করা উচিত, ভক্তি ভরে ওই দিনটি পালন করে নিরামিষ খাবার গ্রহণ করে প্রস্তুতি নেওয়া উচিত। এমনকি অনেকে প্রশ্ন করতে পারেন, আমি তো দূরে আছি, হোস্টেলে আছি, সেক্ষেত্রে নিরামিষ খাওয়া সম্ভব হয় না, বা আমি প্রবাসে আছি তারপরেও ব্রত করব। কিন্তু কথা হচ্ছে, যদি পরিবেশ ক্রমে নিরামিষ খেতে নাও পারি তাহলে কি ব্রত করা যাবে না? অবশ্যই যাবে। যদি কেউ পরিবেশ ক্রমে না পারেন বা ভুল করে খাওয়া হয়ে যায় আগের দিনে আমিষ, তবে তারপরেও যে কেউ এই ব্রত পালন করতে পারবেন। এবং ওই আগের দিনের যেদিনে ব্রত করবেন তার আগের দিনে রাত্র 11টার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নিতে হয়, মানে দন্ত ধাবন করে নিতে হয়, দাঁত ব্রাশ করে। কেননা অনেকের আছে দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে, এবং সেই খাবার যদি ব্রতের দিনে পেটে যায় এতেও কিন্তু ব্রত ভঙ্গ হয় বা ব্রতে দোষ লাগে। আবার অনেকের আছে দাঁত ব্রাশ করতে গেলে রক্তক্ষরণ হয় বা দাঁত থেকে রক্ত বের হয়। তো এক্ষেত্রেও মনে রাখবে, ব্রত করার পরে কখনো খেয়াল রাখবে যেন রক্তক্ষরণ না হয়, এতেও কিন্তু ব্রতে দোষ লাগে, মানে ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না। এবং অনেকে আছে নির্জলা ব্রত করতে পারে না। মনে রাখবে, যদি কেউ এই শিবব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করতে চান তবে নির্জলা ব্রত করা উচিত, মানে জল ফোঁটা পর্যন্ত পান করা উচিত নয়। জল ফোঁটা পর্যন্ত পান না করে ব্রত করতে পারলে এটি সর্বোত্তম। এর ফলে ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায়। তবে এরকমও যদি কেউ না পারেন, সেক্ষেত্রে হচ্ছে আপনারা
ফলমূল সবজি আদি গ্রহণ করতে পারেন। তবে উচিত অন্ততপক্ষে এই মহাশিবরাত্রি ব্রত একান্ত ভক্তির সহিত নির্জলা ব্রত করা। তবে তা না পারলেও যেমন আমি নিজেও নির্জলা ব্রত করতে পারি না, অনেক সময় কষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা ফলমূল আদি গ্রহণ করতে পারেন। কি কি খাওয়া যাবে? মনে রাখবে, যে কোনো প্রকার ফল খাওয়া যাবে, দুগ্ধ খাওয়া যাবে, যে কোনো প্রকার ফল খেতে পারবেন, দুগ্ধ খেতে পারবেন। তবে এর পরেও অনেকে আছে অসুস্থ, শরীর চলে না, রোগ ব্যাধি হয়েছে, মানে শারীরিক অসুস্থতা থাকতেই পারে, সেক্ষেত্রে আপনারা ঔষধ তো সেবন করতে হবে, তারপরেও অনেকে আছে ব্রত করার চেষ্টা করে, সেক্ষেত্রে আপনারা সবজি রান্না করে খেতে পারেন, যদি ফল খেয়েও না হয়। ঔষধ তো খেতে হবে, কেননা শরীরে যদি না থাকে তাহলে কিভাবে ব্রত করবে, কিভাবে ধর্ম কাজ করবে। তাই আপনারা যে কোনো প্রকার সবজি, কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, এগুলো সবজি হিসেবে রান্না করে খেতে পারেন। তবে উচিত অন্ততপক্ষে শিবরাত্রি ব্রতটি ভক্তি ভরে ফলমূলাদি গ্রহণ করে হলেও পালন করা। কেউ মিস করবেন না এই ব্রতটি, কি বৈষ্ণব, কি ব্রহ্মচারী, কি সন্ন্যাসী, সকলেই অন্ততপক্ষে এই শিবরাত্রি ব্রত পালন করবেন। সেই প্রভু শিব হচ্ছে সমস্ত বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ। ভাগবতের মধ্যে আছে বৈষ্ণবানাম যথা শম্ভু, সমস্ত বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে প্রভু শিব। ঠিক যেমন যুগের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে সত্যযুগ, মাসের মধ্যে যেমন দামোদর মাস শ্রেষ্ঠ, নদীর মধ্যে যেমন গঙ্গা দেবী শ্রেষ্ঠ, তেমনি বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে স্বয়ং প্রভু শিব। এজন্য তাকে বলা হয় বৈষ্ণবানাম যথা শম্ভু। সেই মহাদেব তিনি মৃত্যুঞ্জয় কেন? তাকে মৃত্যুঞ্জয় বলা হয় কেন? তিনি মৃত্যুকে পর্যন্ত জয় করে নিয়েছেন। সমস্ত দেবতার মৃত্যু হয়, কি ইন্দ্র, কি ব্রহ্মা, এমনকি কি মা পার্বতী বা কালী, তারও কিন্তু মৃত্যু হয়। তো একবার মা পার্বতী এভাবে প্রশ্ন করছিলেন প্রভু শিবের কাছে, যে প্রভু, তোমার এই যে কণ্ঠে একটা সুন্দর হারের মালা, এই মালাটা প্রকৃতই কিসের? তখন প্রভু শিব বলল, দেবী, তুমি এতদিন আমার সংসার করো, সঙ্গ করো, জানোই না এই যে একটা হারের মালা ধারণ করেছি, এটা কিসের মালা? তাহলে তুমি এতদিন থেকে কি জানতে পারলে? তখন বললে, দেখো দেবী, তুমি এক এক জন্মে দেহ ত্যাগ করো, আর তোমার সেই দেহের শরীরের হার একটা পুঁতি করে আমার মালা গলায় ধারণ করি। তুমি প্রতি জন্মে দেহ ত্যাগ করো, আর সেই প্রতি জন্মের হার থেকে একটা ছোট্ট পুঁতি করে মালায় গলায় ধারণ করি, এটা ভালোবাসার প্রতীক স্বরূপ, তোমাকে ভালোবাসি বিধায় এমনটা করি। আচ্ছা প্রভু, আমার মৃত্যু হয়, তোমার মৃত্যু হয় না? না দেবী, আমার মৃত্যু হয় না। কেন হয় না? কেন? আমি অমর বিদ্যা জানি, মৃত্যুকে পর্যন্ত জয় করে নিয়েছি, এজন্য আমি মহামৃত্যুঞ্জয়। আচ্ছা প্রভু, তুমি যে অমর বিদ্যা জানো, সেই বিদ্যা আমাকে শিখাতে হবে। তখন শিব বলতে লাগলো, দেবী, আপন ভজন কথা না বলিবি যথা তথা। আমার ইষ্ট দেবতাকে এটা কাউকে বলতে নেই। আমি কি কার সাধনা করি, এটা কখনো কারোর সাথে বলা বলি করা উচিত নয়। দ্বিতীয়ত হচ্ছে, নিজের দুর্বলতার কথা কখনো কারোর সাথে বলতে নেই। তো আমি ক্ষমা করবে, এই বিষয়টা আমি তোমাকে বলতে পারবো না। তো দেবী পার্বতী তো তিনি ধরেছেন চেপে, কেন? আমি হচ্ছে অর্ধাঙ্গিনী, অর্ধাঙ্গিনীর কাছ থেকে কোনো কিছু লুকানো উচিত নয়, তাই আমাকে সেই অমর বিদ্যা শিখাতেই হবে। অনেক জোরাজুরি করতে লাগলো, মহাদেব তো বলবেনই না সেই বিদ্যা, আর মা পার্বতী ছাড়বেন না। শেষ পর্যন্ত মা পার্বতীর সাথে না পেরে, আচ্ছা দেবী শুনো তাহলে, আমি যে বিদ্যা জানি এটা বেশি কিছু নয়, আমি অমর কথা জানি, ভাগবতীয় কথা জানি। যে কথা যদি কেউ হৃদয়ে ধারণ করতে পারে, শ্রবণ করতে পারে, তার ফলে তার মুক্তি লাভ হয়, এই জগতে আর জন্ম মৃত্যু হয় না। পরীক্ষিত মহারাজ 7 দিন পর্যন্ত ভাগবত শ্রবণ করে তিনি মুক্তি লাভ করেছিল। তাই মহাদেব বললেন, দেবী, এই অমর বিদ্যা হচ্ছে এমন, যুগ যুগান্তর তপস্যা করলে যে পুণ্যফল প্রাপ্ত করা যায়, তাহা হইতে অধিক পুণ্য লাভ করা যায় শুধুমাত্র এই অমর বিদ্যা বা ভাগবতীয় কথা শ্রবণের মাধ্যমে। ইয়াত ফলাম লভতে নাস্তি তপসা ন যোগেন সমাধিনা অনায়াসে তৎসর্বম ভাগবত শ্রবণে লভেত। মানে যে সমস্ত ফল যজ্ঞ করার মাধ্যমে, তপস্যা করার মাধ্যমে প্রাপ্ত করা না যায়, অনায়াসে তৎসর্বম ভাগবত শ্রবণে লভেত, এই ভাগবত কথা শ্রবণের মাধ্যমে লাভ হয়। তো মা পার্বতী এবারে ধরেছে, সেই ভাগবত কথা শুনবেই। তখন কি হলো, প্রভু শিব কি করলো, ওই লক্ষণ যেরকম সীতা দেবীর চারপাশে লক্ষণ কুণ্ডলী দিয়েছিল, ঠিক তেমনি এই প্রভু শিবজি তিনি একটা বটবৃক্ষের নিচে বসে চারিপাশে শিব কুণ্ডলী দিল, এবং তার ভিতরে কোনো প্রাণী, এমনকি একটা পিপিলিকা পর্যন্ত নেই, সব সেই কুণ্ডলীর বাহিরে গেল। শুধুমাত্র ওই বৃক্ষে একটা শুকু পাখি বা টিয়া পাখির বাসা ছিল, আর ওই টিয়া পাখি ওখানে ছিল না, কিন্তু টিয়া পাখির একটা ডিম্ব সেখানে পড়েছিল। এখন ডিম না জড় না চেতন, কেন? ওর মধ্যে কোনো প্রাণ নেই,
আবার প্রাণ নেই বললেও ভুল হবে, কেন? সূক্ষ্ম রূপে সেই ডিমের মধ্যে প্রাণ থাকে। তো সেই ডিমটা পড়েছিল। এইদিকে ভাগবত কথা শুরু হয়েছে, প্রভু শিব তো ধ্যানে বসে বলতেছিল, আর মা পার্বতী ওই যেরকম আমরা গল্প শুনলে ঠাকুরমারা গল্প বলতাম, আমরা ঘুমিয়ে ঘুমিয়ে হু দিতাম, এরকম হুম হুম বলতাম। তো ওই রকম করে মা পার্বতী কিছুক্ষণ পরে পরে হু দিচ্ছিল। ওদিক থেকে সেই শুকু পাখির মধ্যে ছোট্ট পাখিটি তখন সদ্য প্রস্ফুটিত ফুলের ন্যায় জন্ম লাভ করলো। তিনিও সেই ভাগবত কথা শুনতেছিল উপরে বসে, বৃক্ষের উপরে বসে। চতুর্থ দিনের দিন মা পার্বতী ঘুমিয়ে গেল। প্রভু শিব বলল, দেবী তুমি শুনতেছো তো? হু দিচ্ছে না। দ্বিতীয়বার বলল, পার্বতী তুমি শুনতেছো? হু দিচ্ছে না। তৃতীয়বারের বার ওই শুক পাখি সে চিন্তা করলো, আজকে যদি মা পার্বতী হু না দেয় তবে আমার এই ভাগবত অমর বিদ্যা শেখা হবে না। তাই উপর থেকে সেই শুকু পাখির ছোট্ট ছানা সে বলল হু। এদিক থেকে তখন ভাগবত কথা শুনলো। এজন্য সন্তানকে গর্ভে নিয়ে পিতামাতা যদি সৎ কার্য করে, সেই সন্তান সেই পুণ্যের ফল লাভ করতে পারে, সেই চেতনা তার মধ্যে প্রকাশিত হয়। যেমন অভিমন্যু মাতৃ গর্ভে বসেই শিখেছিল কিভাবে চক্রবহু ভেদ করতে হয়, তাই সন্তান গর্ভে নিয়ে ভালো কাজ করা উচিত। দেখবেন একটা সুমিষ্ট আম্রফলের গোড়া থেকে সুমিষ্ট আম্রফলের চারাই বেরাবে। ঠিক তেমনি বাবা মা যেমন হয়, বীজ যেমন হয়, তেমনি কিন্তু সন্তান হয়, তার ফল হয়। কথা বাস্তব, যদি খারাপ লাগতে পারে অনেকের, কিন্তু কথা কিন্তু এটা বাস্তব, জিনগত জেনেটিক একটা বিষয়, এটা থাকে সায়েন্সের ভাষায়। তাই সেই শুকু পাখি তখন 7 দিন পরে মহাদেব সেই ভাগবত কথা শেষ হলো, জয়ধ্বনি করতে লাগলো, ডুমরুধ্বনি করলো, ত্রিভুবন কম্পিত হতে লাগলো, মহাদেব বিজয় নৃত্য শুরু করলো, আনন্দের নৃত্য শুরু করতে লাগলো। মা পার্বতীর ঘুম ভেঙে গেল। প্রভু কি হয়েছে, কি হয়েছে? আরে দেবী তুমি শুনলে না ভাগবত কথা সমাপ্ত হলো এখন? মা পার্বতী বলল, না প্রভু আমি তো ঘুমিয়ে পড়েছি ভাগবত কথা শুনতে শুনতে। এইবারে শিব রেগে গিয়েছে, শেষ পর্যন্ত সেই শুক পাখিকে তাড়া করতে লাগলো। কে তাহলে হু দিচ্ছিল লুকিয়ে? শেষ পর্যন্ত প্রভু শিবকে শিব সেই শুকো পাখির ছানাকে তাড়া করতে লাগলো। শেষ পর্যন্ত সেই শুকো পাখি হলো সেই ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী। সাধারণ কোনো ব্যক্তি নয়। বলার উদ্দেশ্য হচ্ছে, এই মহাদেব সেই মৃত্যুঞ্জয়, মহামৃত্যুঞ্জয় মহাদেব, যার উপাসনা করার ফলে জগতে এই মৃত্যুময় সংসারকে পর্যন্ত অতিক্রম করা যায়। দ্বিতীয়ত একটা বিষয় হচ্ছে, হ্যাঁ, বাড়িতে যদি কেউ মারা যায়, অনেকে প্রশ্ন করেন এই মহাশিবরাত্রির ব্রত তো এটি পরম মঙ্গলময়, কিন্তু যদি বাড়িতে কেউ মারা যায় তবে কি এই শিবরাত্রি ব্রত পালন করা যাবে কিনা? অবশ্যই পালন করা যাবে। আমাদের বাড়িতেও গতকালকে একজনে দেহত্যাগ করেছে, এক দাদু। অনুষ্ঠানে গিয়েছে, এসে দেখি শুনতেছি অনুষ্ঠানে বসেই দেহত্যাগ করেছে। কে কখন মৃত্যু হবে, মানে রাখবে, জন্মের একটা সিরিয়াল থাকলেও মৃত্যুর কখনো সিরিয়াল নেই। বাবার আগে সন্তান মারা যায়, কত ইতিহাস, এরকম কত কাহিনী পাওয়া যায়। তো জীবনে মৃত্যু একদিন সবার হবে। হে অর্জুন, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যুস্সচা। সেজন্য মনুষ্য জীবন ধারণ করি কিছু ধর্ম কাজ করা উচিত। এই শিবরাত্রি ব্রত কেউ বাদ দেবেন না। বাড়িতে যদি কেউ মারা যায়, কেউ শৌচ কি অশৌচ, আমাদের সনাতন ধর্মে এটা একটা ভ্রান্ত বিশ্বাস। বাড়িতে যদি কেউ মারা যায় তবে বাড়ির ঠাকুর পুজো বন্ধ করে দেয়, এমনটা করা উচিত নয়। বাড়িতে কেউ মারা গেলে উপরন্তু বেশি বেশি ঠাকুর পুজো করা উচিত, ধর্ম কাজ করা উচিত। কেন? এতে সেই আত্মার শান্তি হয়, মঙ্গল কামনা হয়। কিন্তু আমরা বাড়িতে ঠাকুর পুজো বাদ দিয়ে যাই। যে স্থানে ঠাকুরের নাম হয় না, ভগবানের সেবা হয় না, সেই স্থানে অপশক্তির বাস হয়, সেখানে খারাপ কিছু ভর করে। তাই বাড়িতে যদি কেউ মারাও যায় তথাপিও ঠাকুর পুজো বন্ধ করা উচিত নয়, এবং যে কেউ এই ব্রত পালন করতে পারবেন। অনেকে আবার প্রশ্ন করে মায়েরা, যে আজকেই আমার শরীর খারাপ হয়েছে, মাসের মধ্যে যে শরীর খারাপ হয়, তো সেই শরীর খারাপ হয়েছে আজকে, আমি কি ব্রত করতে পারবো কিনা? অবশ্যই পারবেন। কেন ব্রত করতে পারবে না? কেননা এটি তো আর ইচ্ছা করে হয় না। তারপরেও যেহেতু একটা অপবিত্র অবস্থা, ব্রত করতে পারবেন, কিন্তু উচিত নয় ওই সময় শিবের পুজো করা। শিবের পুজোয় অংশগ্রহণ না করে আপনারা ব্রত করে স্নান করে শুদ্ধাবস্থায় প্রভু শিবের পুজো দর্শন করতে পারেন, কিন্তু উচিত নয় শিব পূজায় অংশগ্রহণ করা। তবে যে কোনো অবস্থায় যে কেউ ব্রত করতে পারবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, শিবের পুজোয় কিন্তু অকাল মৃত্যু নাশ হয়ে থাকে। অকাল মৃত্যু দূরীভূত হয়, একটা বয়সের পরে মৃত্যুবরণ করবে, এটা মেনে নেওয়া যায়। কিন্তু যদি কেউ অকালে মৃত্যুবরণ করে, তা কিন্তু সহজে মেনে নেওয়া যায় না, খুবই কষ্ট হয় মেনে নিতে। যদিও প্রকৃতির নিয়ম সবাইকে অনিচ্ছা সত্ত্বেও মেনে নিতে হবে, চরম বাস্তবতা, কিন্তু হলেও অকালে মৃত্যুবরণ করা এটি ভালো নয়। একবার শাস্ত্রে পাওয়া যায় একটা কাহিনী, একটা ব্রাহ্মণ এবং একজন ব্রাহ্মণী ছিল।
তারাই মহাদেবের ভক্ত ছিল। প্রতি সোমবার ব্রত করে একটু কাঁচা দুগ্ধ, জল, বেলপাতা দিয়ে ভক্তি ভরে মহাদেবের পুজো করত। কিন্তু তারা ছিল নিঃসন্তান। প্রতি সোমবারে মানে পুজো করার পরে প্রার্থনা করত, হে প্রভু, তোমার কৃপায় যেন একটা ভালো সন্তান আমরা লাভ করতে পারি। তো ঠিক আছে, একদিন মহাদেব স্বপ্নে দেখালো, ব্রাহ্মণ, তুমি একটা সন্তান লাভ করবে, কিন্তু সেই সন্তান 16 বছর বয়স হতেই সে দেহত্যাগ করবে, মারা যাবে। তো এটা ব্রাহ্মণ দেখে খুশি কি জন্য? যে তার একটা সন্তান তো হবে। আবার দুঃখী এজন্য যে সেই সন্তান 16 বছর বয়সে মৃত্যুবরণ করবে। এভাবে করে সেই সন্তান জন্ম লাভ করলো যথাসময়ে। তার নাম রাখা হলো মার্কণ্ডেয়। এই মার্কণ্ডেয় তখনও ঋষি হয়নি। বাবা জানতো এর 16 বছর বয়সে মৃত্যু হবে, তাই সেই পিতা বলে দিয়েছিল পুত্রকে যে পুত্র, যেখানে যাবে তুমি সাধুদের চরণ ধুলি মাথায় ধারণ করবে। কেননা ভগবান বলেছে যে জগতে যত প্রকার আরাধনা রয়েছে, মহাদেব মা পার্বতীকে বলেছে, হে দেবী, সব থেকে শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে আমার ভগবানের বিষ্ণুর আরাধনা করা। আর সেই বিষ্ণুর উপাসনা থেকে আরো শ্রেষ্ঠ তার ভক্তের পুজো করা। সেই ভক্তের চরণ ধুলি সব থেকে বড়, তুমি সেই চরণ ধুলি মাথায় ধারণ করবে। ঠিক আছে, বাবার কথা অনুসারে প্রতিদিন সাধুদের দেখলে সেই মার্কণ্ডেয়, ছোট্ট মার্কণ্ডেয় সাধুদের থামিয়ে রেখে তাদের চরণ ধুলি মাথায় ধারণ করত। এমনই করে একদিন বাক্যসিদ্ধ পুরুষ 7 ঋষি, যাদেরকে সপ্ত ঋষি বলা হয়, তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। সেই ছোট্ট মার্কণ্ডেয় তাদেরকে থামিয়ে তাদের প্রণাম করতে লাগলো। আর নিচু হলে কিছু পাওয়া যায়, মনে রাখবে বৃষ্টির জল সর্বত্রই পড়ে, কিন্তু কোথায় ধারণ করতে পারে? যে স্থানটা নিচু রয়েছে সেই স্থানে বৃষ্টির জল ধারণ করতে পারে। তাই সেই মার্কণ্ডেয় প্রণাম করার সাথে সাথে সপ্ত ঋষিগণ আশীর্বাদ করলো, আয়ুষ্মান ভব। আবার মুখে হাত দিল, হায় হায়, আমরা একই করলাম কেন? আমরা হচ্ছে ত্রিকালজ্ঞ, ভূত ভবিষ্যৎ অতীত সবকিছু বলতে পারি। এই বাচ্চা 16 বছর বয়সে মৃত্যুবরণ করবে তা আমরা জানি, জেনেও আবার আশীর্বাদ করলাম, আয়ুষ্মান ভব। তাহলে একইভাবে দীর্ঘায়ু লাভ করবে কেন? বাক্যসিদ্ধ পুরুষের কথা কখনো ভুল হয় না। তো একটা কাজ করে, কি বিধাতা ব্রহ্মার কাছে নিয়ে চলো, যে বিধাতা এই জীব জগৎ সৃষ্টি করেছেন। আর ব্রহ্মার কাছে নিয়ে যাওয়া হলো মার্কণ্ডেয়কে। বাবা বলেছিল সাধু দেখলেই প্রণাম করতে হবে, তাই ব্রহ্মাকে পর্যন্ত প্রণাম করলো। ব্রহ্মাও বর দিল, কেন? ছোট বাচ্চা, প্রণাম করলে আশীর্বাদ তো করতে হয়। ব্রহ্মাও আশীর্বাদ করলো, আয়ুষ্মান ভব। আর সেই ব্রহ্মাকে তখন সবাই বলতে লাগলো, প্রভু, আপনি একই করলেন? যে ব্যক্তিকে আপনি 16 বছরের আয়ু দান করলেন, সেই ব্যক্তি কিভাবে আয়ুষ্মান হবে? তখন ব্রহ্মা বলল, চিন্তা করো না, আশীর্বাদ যখন করেছো ফলপ্রসূ হবেই। মার্কণ্ডেয়কে বলল, মার্কণ্ডেয়, তোমার 16 বছর বয়সে যমরাজ তোমাকে নিতে আসবে, কিন্তু তোমাকে একটা মন্ত্র দিচ্ছি। তখন দীক্ষা দান করলো সেই ব্রহ্মা মার্কণ্ডেয়কে। সেই ব্রহ্মা তখন মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিয়েছিল মার্কণ্ডেয় ঋষিকে, ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর মুক্ষীয়মামৃতাৎ। এই মহামন্ত্র তুমি ভক্তের সহিত জপ করবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র, যে মন্ত্র মৃত ব্যক্তিকে পর্যন্ত জীবিত করতে পারে, এই মহামন্ত্রের সাধনা করলে একদিন মহাদেবের কৃপায় তুমি অজেয় হয়ে থাকবে। তোমার যশ চতুর্দিকে বর্ধিত হবে, তুমি অকাল মৃত্যু থেকে মুক্তি লাভ করতে পারবে। সেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার ফলে যে মার্কণ্ডেয়ের 16 বছর বয়সে মৃত্যু হবার কথা ছিল, যমরাজ তাকে নিতে পারেনি। সাধনা করত প্রতিদিন, সেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করত। যমরাজ নিতে এসেছিল মার্কণ্ডেয়কে, কিন্তু নিতে পারেনি। সেই মার্কণ্ডেয় 7 কল্পকাল জীবিত ছিল, মানে 7 বার পৃথিবী ধ্বংস হয়েছে, তথাপিও মার্কণ্ডেয় ঋষির মৃত্যু হয়নি। এত দীর্ঘায়ু মার্কণ্ডেয় ঋষি প্রাপ্ত করেছিল। ইতিহাসে এমন কোন মনি ঋষি নেই যিনি মার্কণ্ডেয়র মতো এত দীর্ঘায়ু প্রাপ্ত করতে পেরেছেন। তাই সেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র, যাদের জীবনে অকাল মৃত্যু রয়েছে, যাদের অমঙ্গল হয় বেশি বেশি, যাদের শিবের প্রতি কিঞ্চিত মাত্র ভক্তি রয়েছে, আপনারা এই শিবরাত্রির দিনে মহা ভক্তের সহিত এই মন্ত্রটি জপ করবেন। এক আসনে বসে, শুধুমাত্র শিবরাত্রি ব্রতের দিনে নয়, আপনারা প্রতিদিন জপ করতে পারেন। হয়তোবা কাজে যাচ্ছেন, কাজে যাওয়ার আগে 108 বার এই মন্ত্রটি জপ করতে হয়। যদি কারো জীবনে পুরানো কোনো ব্যাধি থাকে, ভালো হচ্ছে না, ডাক্তার দেখাচ্ছে ভালো হচ্ছে না, এই মন্ত্রের সাধনা করলে সেই পুরানো ব্যাধি পর্যন্ত দূরীভূত হয়। যদি এমন হয়
যে কেউ মুক্তি লাভ করতে চায়, এই মন্ত্রের সাধনা করলে সে মুক্তি পর্যন্ত লাভ করতে পারবে। সকল বিপদ কেটে গিয়ে সৌভাগ্যের উদয় হয় যে মন্ত্রটি জপ করলে, সেটি হচ্ছে এই মহা মৃত্যুঞ্জয় মন্ত্র। স্নান করে জপ করতে হবে ব্যাপারটা এরকম নয়। আপনারা সকালবেলা উঠেই ভক্তি ভরে আপনারা পূর্ব দিকে তাকিয়ে, দিনের বেলা পূর্বমুখী হয়ে, রাত্রিকালে উত্তরমুখী হয়ে এই মন্ত্রটি জপ করবেন একটি আসনে বসে। আশা করি 21 দিন পর্যন্ত যদি কেউ করতে পারেন, এর ফল আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। মাত্র 21 দিন এই মন্ত্রটি 108 বার করে জপ করবেন। যদি না পারেন, অন্তত পক্ষে এই মহাশিবরাত্রি ব্রতের দিনে এই মন্ত্রটি সকলে ভক্তি ভরে জপ করবেন। পাশাপাশি হচ্ছে শিব এবং কৃষ্ণকে, অনেকে আছে ঠাকুর ঘরে রাধা কৃষ্ণের মূর্তি এবং প্রভু শিবের মূর্তি রাখে। সেক্ষেত্রে কথা হচ্ছে, শিব এবং ভগবান কৃষ্ণকে কি একই আসনে রাখা যাবে? না, এটি একটি অপরাধের। মনে রাখবে, ভগবান যার আসন সর্বোচ্চ স্তরের, রাধাদিরাজ সমস্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের একমাত্র পরম পুরুষ পরমেশ্বর ভগবান, তার আসন হবে সর্বোচ্চ স্তরের, যেখানে প্রভু শিব নিজেও সেই ভগবানের সাধনা করে, পঞ্চমুখী রাম নাম জপ করে। তাই ভগবানের আসনের উপরে কারো আসন থাকা উচিত নয়। ভগবান একা, এক অহম দ্বিতীয় নাস্তি। ভগবান একজনই, তার উপরে কোনো ব্যক্তি থাকবে না, তার সমকক্ষও কোনো ব্যক্তি থাকবে না। তাই ভগবানের আসন সর্বোচ্চ স্থানে থাকতে হয় মন্দিরে, ঠাকুর ঘরে। এবং শিবের আসন ভগবানের নিচে রাখতে হয়। কখনো ভগবানের সমকক্ষ শিব এবং কৃষ্ণ অথবা বিষ্ণুর আসন রাখা উচিত নয়, এটি একটি অপরাধের। পাশাপাশি হচ্ছে, এই যে মহাশিবরাত্রি ব্রতের দিন, এই দিনে কি ঔষধ খাওয়া যাবে কিনা? কেননা অনেকে আছে ভক্তি ভরে ব্রত করবে কিন্তু অসুস্থ, তারপরেও চেষ্টা করে ব্রত করতে। সেক্ষেত্রে অসুস্থ হলে যদি ব্রত করা হয়, তাহলে ঔষধ খাওয়া যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই মনে রাখবে, হরিভক্তি বিলাসে বিধান রয়েছে, যদি কেউ ব্রত করে তখন ঔষধ, ব্রাহ্মণ, গুরু বাক্য এগুলো গ্রহণ করা যাবে। তো অসুস্থ হলে অবশ্যই ঔষধ গ্রহণ করতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে, এই দিনে ভুলেও কিছু কাজ করা উচিত নয়। যদি কেউ এই মহাশিবরাত্রি ব্রত করেন কিংবা না করেন, তবে ভুলেও ক্রমেও আমিষ খাবার ভক্ষণ করবে না। মনে রাখবে, মাছ মাংস অনেকে বলে কি হয়েছে, খাবারের মাধ্যমে ধর্ম হয় না। কিন্তু মনে রাখবে, অবশ্যই উচিত, যে বাড়িতে শুভ দিনে প্রাণী হিংসা করা হয়, প্রাণীকে বধ করা হয়, সেই বাড়ির লক্ষ্মী হানি হয়, মহাপাপ হয়ে থাকে। অন্তত পক্ষে আমি বলছি না মাছ মাংস যারা খায় এরা খারাপ, কিন্তু উচিত কিছু শুভ দিনে আমাদের সাত্বিক খাবার গ্রহণ করা। কেননা খাবারের মাধ্যমে মানুষের চেতনার প্রকাশ পায়, চেতনা প্রকাশিত হয়। কিছু শুভ দিনে অন্তত পক্ষে মাছ মাংস থেকে বিরত থাকা উচিত, এই রাজসিক খাবার থেকে। সত্তর সাত্বিক খাবার গ্রহণ করা উচিত। ব্রত যারা করবেন কিংবা না করবেন, আপনি ফলমূল খেয়ে ব্রত করতে পারেন, কিন্তু অন্তত পক্ষে এই মহাশিবরাত্রি ব্রতের দিনে ভুল ক্রমেও কখনো আমিষ খাবার ভক্ষণ করা উচিত নয়। এতেও কিন্তু প্রভু শিব রুষ্ট হয়ে থাকে। দ্বিতীয়ত হচ্ছে, কাউকে অপমান করতে নেই। মনে রাখবে, অসম্মান করা এটি জীবনে, তুমি যদি আজকে কাউকে কষ্ট দিয়ে ভালো থাকতে চাও, এর ফলে জীবনে কোনো না কোনো একদিন তোমাকে এই কষ্টের ফল ভোগ করতে হবে, কখনো এড়াতে পারবে না। পালাইবার পথ নাই, জম আছে পিছে। কোথায় পালাবে তুমি? আজকে একদিন একজনকে কষ্ট দিয়ে, একজনকে ঠকিয়ে তুমি আপাত দৃষ্টিতে মনে হতে পারো আমি ভালো আছি, খুশি হতে পারো, কিন্তু প্রকৃতির নিয়মে একদিন তোমাকে সেই কষ্ট পেতেই হবে। এটা প্রকৃতির চরম বাস্তবতা। জীবনে কোথা থেকে ভগবান তোমাকে সেই শাস্তি দেবে তুমি নিজেও উপলব্ধি করতে পারবে না। যতই মানুষ ঠকানো হোক না কেন, এটি জীবনের চরম ক্ষতিকর একটা বিষয়। এতে নিজের জীবনে সে ব্যক্তি দুর্ভাগ্য আনে। তাই কখনো কদাপি কোনো ব্যক্তিকে, যত ব্রত করুন, যত ধর্ম কাজ করুন, যদি অপরকে ঠকানো হয়, অপরকে কষ্ট দেওয়া হয়, এটি কিন্তু প্রকৃতই জীবনের অমঙ্গলকর, ভয়ানক শাস্তি পেতে হয় এর ফলে। তাই কখনো কাউকে অসম্মান করা উচিত নয়। দ্বিতীয়ত হচ্ছে, বাড়িতে ঝগড়া করা, চিৎকার চেঁচামেচি করা, অপশব্দ, খারাপ ভাষা প্রয়োগ করা, এটিকেও অশুভ বলা হয়েছে এই মহা শিবরাত্রি ব্রতের দিনে। পাশাপাশি একটা বিষয় হচ্ছে, শিব পূজায় কিন্তু অবশ্যই বিল্লপত্র লাগে। বেল পাতা ছাড়া শিবের পুজো সম্পূর্ণ হয় না। বেল বৃক্ষকে এজন্য মহাদেবের বৃক্ষ বলা হয়েছে, মহাদেবের অবতার বিল্ল বৃক্ষ। সেই বেল পাতা, এটি খুবই ভালো মহাদেবের পুজোর জন্য, মহাদেব প্রসন্ন হয় বিল্লপত্র দিয়ে পুজো করলে। কিন্তু মনে রাখবে, সেই মহাদেবের পুজোয় ভুলক্রমেও কখনো তুলসী পত্র দেওয়া উচিত নয়। তুলসী পত্র দিয়ে মহাদেবের পুজো করলে এতে মহাদেব ভীষণভাবে রুষ্ট হয়। কেন, একটা কাহিনী রয়েছে। এই মহাদেব তুলসী দেবীর পরিবারের সাথে যুদ্ধ করেছিল, শঙ্খচূড় দৈত্যের সাথে, এবং সেই যে যুদ্ধ করেছিল, সেই তথ্য অনুসারে কদাপি কখনো উচিত নয় তুলসী পত্র। মহাদেব
তখন সেই শঙ্খচূড়কে বধ করতে পারেনি, শেষ পর্যন্ত ভগবান বিষ্ণুর শরণ নিল। তখন ভগবান বলল, দেখো এই শঙ্খচূড়ের একটা বর আছে। কি বরটা হচ্ছে এমন যে ওকে কেউ বধ করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত ওর স্ত্রী তুলসীর সতীত্ব নষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত কেউ এই শঙ্খচূড়কে বধ করতে পারবে না। তো যাও, তুমি যুদ্ধ করো, আমি এদিক থেকে ছদ্মবেশ ধরে সেই শঙ্খচূড়ের বেশ ধারণ করে তুলসী দেবীর সতীত্ব নষ্ট করব। ভগবান বিষ্ণু ওদিক থেকে শঙ্খচূড়ের বেশ ধারণ করে তুলসী দেবীর সতীত্ব নষ্ট করলো, এবং তখন মহাদেব সেই শঙ্খচূড় দৈত্যকে বধ করতে সক্ষম হয়েছিল। যখন তুলসী দেবী জানতে পারলো এই যে শঙ্খচূড় রূপে বসে আছে এ আমার স্বামী নয়, আমার স্বামীর মৃত্যু হয়েছে, তখন সেই তুলসী দেবী রেগে গিয়ে অভিশাপ দিল, ভগবান বিষ্ণু তুমি আজকে আমার সাথে ছলনা করলে, তোমাকে অভিশাপ দিলাম, তুমি পাথর হয়ে জন্মগ্রহণ করো। এবং ওই যে শালগ্রাম শিলা, ওটা মূলত তুলসী দেবীর অভিশাপে ভগবান হয়েছেন। এবং ভগবান তুলসী দেবীকে আশীর্বাদ করেছেন, তুলসী তোমার শরীর থেকে বৃক্ষ হবে এবং আমার পুজো তুলসী ছাড়া সম্পূর্ণ হবে না। তাই সেই তুলসী দেবী অগ্নির মধ্যে নিজের দেহকে বিসর্জন দিলেন, এবং সেই তুলসী দেবীর দেহ থেকে তুলসী বৃক্ষের সৃষ্টি হলো। তাই সেই বিষ্ণু পুজো তুলসী পত্র ছাড়া সম্পূর্ণ হয় না, কিন্তু মহাদেবের পুজোয় সেই থেকে তুলসী পত্র লাগে না, এমনকি শঙ্খ বাজাতে নেই বা শঙ্খের ব্যবহার করতে নেই সেই মহাদেবের পুজোয়। কেন? সেই শঙ্খচূড় দৈত্যকে বধ করার পরে তার দেহকে ফেলে দেওয়া হয়েছিল সমুদ্রের মধ্যে, এবং সেই শঙ্খচূড়ের দেহ থেকেই সৃষ্টি হয়েছিল এই শঙ্খের। শঙ্খধ্বনি পবিত্র, যুদ্ধ করার পূর্বে শঙ্খনাদ করা হয়, শুভ কাজ প্রারম্ভের পূর্বে শঙ্খধ্বনি করা মাঙ্গলিক ধ্বনি। কিন্তু মনে রাখবে, সেই শঙ্খ মহাদেবের পুজোয় বাজানো উচিত নয়, এতেও মহাদেব রুষ্ট হয়ে থাকে। তো এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। এই মহাশিবরাত্রি ব্রত যারা করবেন তারা কিভাবে পালন করবে, পালনের সময় কি, এবং পালনের সময় কি কি খাবার গ্রহণ করা উচিত, ওই দিনে যে খাবারগুলো ভুলেও খেতে নেই। তবে তার পূর্বে শাস্ত্রে এই মহাশিবরাত্রির বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করা হয়েছে, যা শ্রবণ করলেও অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। তাই সকলকে বলবো, আপনি ব্রত করুন কিংবা না করেন, ধৈর্য ধরে আসুন কিছুক্ষণ সময় এই মহাশিবরাত্রির ব্রত কথা শ্রবণ করি। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। এজন্যই তো সনাতন ধর্মের নববিধা ভক্তির প্রথম হচ্ছে শ্রবণ করা, শ্রবণম মঙ্গলম গায়ন্তাম বিষ্ণু ধাবতী। যেখানে ভগবানের নাম শাস্ত্র কথা পাঠ করা হয় সেখানে ভগবান বিষ্ণু ধাবমান হন। তাই যারা ব্রত করবেন কিংবা না করবেন সকলেরই উচিত এই ব্রত কথা শ্রবণ করা। এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। শুরু করছি মহাশিবরাত্রির ব্রত কথা। পুরাকালে এক সময় মহামুনি সুত গোস্বামীর আশ্রমে কয়েকজন মুনি ঋষি তপস্বী উপস্থিত হলে মহামুনি সুত তাদের সাদর আপ্যায়ন করেন এবং তাদের আসার কারণ জিজ্ঞাসা করেন। মহামুনি সুত তাদের বিনীত স্বরে জিজ্ঞেস করেন, হে মহান ঋষি তপস্বীরা, আমার এদিনও কুটিরে আপনাদের পদার্পণের কারণ কি জানতে পারি? মহামুনি সুতোর কথা শুনে ঋষি এবং তপস্বীরা বলেন, মহামুনি সুত, আপনি মহাজ্ঞানী, মহাশাস্ত্রজ্ঞ বিদ্বান। আমরা আপনার কাছে জানতে এসেছি শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য কথা। এই শিবরাত্রির কথা কাহিনী কি, কিভাবে শুরু হয়েছিল এই ব্রত, তা যদি আমাদের আপনি শোনান তবে আমরা আপনার কাছে চির কৃতজ্ঞ থাকব। তাদের অনুরোধ শুনে সুত মহাতপস্বী অত্যন্ত খুশি হলেন, তাদের আসন গ্রহণ করতে অনুরোধ করেন এবং বলেন, এ তো আমার অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে আপনারা আমার কাছে সেই পরম পুরুষ, সৃষ্টি স্থিতির যিনি আধার, সমস্ত জীব যার পূজা করে সেই দেবাদিদেব মহাদেব, তার শিবরাত্রি ব্রত কাহিনী আপনারা আমার মুখ থেকে শুনতে চেয়েছেন। আমার জীবন আজ ধন্য হলো, আমি নিশ্চয়ই আপনাদের ইচ্ছা পূরণ করব। শিবরাত্রি ব্রত উদযাপন হলো এমন এক অনুষ্ঠান যাকে সমস্ত বৈদিক অনুষ্ঠানের শ্রেষ্ঠ বলা হয়েছে। এই অনুষ্ঠানে সর্ববিধ পাপ বিনষ্ট হয় এবং অপরিমেয় পুণ্য লাভ হয়। মহামুনি সুত এবার শিবরাত্রির কাহিনী বলতে শুরু করলেন। ত্রেতা যুগে কোনো এক নগরে ভিল্ল নামে এক ব্যাদ বাস করতেন। স্বভাবে সে ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং ধৈর্যপরায়ণ। তার কাজ ছিল বনের হরিণ শিকার করে বা হত্যা করে তার মাংস বিক্রি করা। কখনো কখনো সে অকারণে হরিণ বধ করত। তার ফলে সে তার জীবনে প্রচুর পাপ জমা করেছিল।
সেই দিন ছিল মহাশিবরাত্রির দিন। সেই ভিল্লব্যাদের বাড়িতে কোনো খাবারের সংস্থান ছিল না। তার পরিবারের লোকেরা ভিল্লব্যাদকে জানায়, আজ ঘরে কোনো খাবারের সংস্থান নেই। ভিল্ল স্বীকার করলে তবেই বাড়িতে খাবারের ব্যবস্থা হবে। তার কথা শুনে ব্যাদ তীর ধনুক হাতে নিয়ে জঙ্গলে চলল হরিণ শিকার করতে। সারাদিন সমস্ত জঙ্গল ঘুরেও সে কোনো হরিণের সন্ধান পেল না। হতাশ মনে জঙ্গলের মধ্যে একটা ছোট মতো জলা দেখতে পেল। সেখানে পশুরা জল খেতে আসে। সেই ব্যাদ ভাবল, আমি এখানে অপেক্ষা করি, কারণ সন্ধ্যের সময়ে হরিণেরা অবশ্যই জলাশয়ে জল খেতে আসবে, তখন আমি তাদের শিকার করব। এই ভেবে ব্যাদ সেই জলাশয়ের সামনে একটি বেল গাছে দেখে তাতে চড়ে বসলো। গাছে ওঠার সময় যদি তৃষ্ণা পায় তা ভেবে কিছুটা জল সংগ্রহ করে নিয়ে সেই বেলগাছে চেপে বসলো। দেখতে দেখতে রাত প্রথম প্রহর হলো। হঠাৎ দেখা গেল একটি হরিণ জল খাবার জন্য সেই জলাশয়ের কাছে এসেছে। সেই হরিণকে দেখে ব্যাদ যেমনই হরিণটিকে শিকার করার জন্য তীর ধনুক তুলেছে, তখনই তার শরীরের দোলনিতে, শরীরের কম্পনে গাছ থেকে কয়েকটা বেলপাতা সেই বেলগাছের নিচে শিবলিঙ্গের মাথায় পড়ে এবং তার খাবারের জল থেকে কিছুটা জল শিবলিঙ্গের মাথায় পড়ে। আশুতোষ মহাদেব সেই জল এবং বেলপাতাকে ব্যাদের পুজো বলে গ্রহণ করে অত্যন্ত খুশি হলেন। মহাদেব খুশি হওয়ার ফলে ব্যাদের জন্মকৃত পাপ সাথে সাথে অন্তর্হিত হয়ে গেল। এই সময় হরিণী ব্যাদের বেলগাছে নাড়াচাড়ার আওয়াজ পেয়ে ব্যাদকে দেখে ভাবল, আজ আমার মৃত্যু ব্যাদের হাতে নিশ্চিত। এই সময় ব্যাদ ও হরিণীর দিকে তীর নিক্ষেপ করার জন্য তৈরি হলে হরিণ বলে উঠল, হে ব্যাদ, তুমি আমাকে কেন হত্যা করছো? ব্যাদ হরিণীর মুখে মানুষের আওয়াজ শুনে অবাক হয়ে বলল, আমার বাড়িতে আমার পরিবার অভুক্ত আছে। আমি তোমাকে হত্যা করে তোমার মাংসে তাদের পেট ভরাবো। তাদের কথা শুনে সেই হরিণী অত্যন্ত খুশি হয়ে বলল, এ তো আমার অত্যন্ত আনন্দের কথা, পুণ্যের কথা। আমার মাংসে কিছু মানুষের উপকার হবে, এর চেয়ে বেশি খুশির কথা আর কি হতে পারে। কিন্তু হে ব্যাদ, তুমি আমাকে কিছু সময় দাও। আমি একটুকু জল পান করে বাড়িতে আমার পরিবার পরিজনদের সাথে দেখা করে আসি। আমার ঘরে আমার স্বামী, বোন ও 2 শিশু আছে। তাদের দেখা করেই আমি তোমার কাছে ফিরে আসব। তখন তুমি আমায় হত্যা করে আমার মাংসে তোমার পরিবারের ক্ষুধা দূর করো। ব্যাদ এই কথা শুনে হেসে বলল, আমি তো যদি তোমায় ছেড়ে দেই তবে তুমি আর ফিরে আসবে না, তুমি পালিয়ে যাবে। ব্যাদের কথা শুনে সেই হরিণ বলে, সিন্ধু, জলধারা, বায়ু, দেবগণ যেমন সত্যকে আশ্রয় করে তাদের প্রতিজ্ঞা পালন করেন, আমিও তাই করব। যদি তা না করি আমার মস্তকে সবসময় পাপ অবস্থান করবে। আমার মস্তকে সেই পাপ অবস্থান করবে যে পাপ কোনো নারী তার স্বামীর আদেশ লঙ্ঘন করলে হয়, যে পাপ যে মানুষ পরের উপকার ভুলে গেলে হয়, হরি আরাধনা না করলে যে পাপ হয়, আর যারা পরের ক্ষতি করে সেই সমস্ত পাপ আমার মস্তকে অবস্থান করবে, আমাকে মহাপাপীতে পরিণত করবে। হরিণীর কথা শুনে ব্যাধের বিশ্বাস হলো যে এই হরিণ আবার ফিরে আসবে। তখন সেই ব্যাধ হরিণীকে বলে, ঠিক আছে, তুমি তোমার পরিবারের কাছে যাও, কিন্তু সময় মতো ফিরে এসো। হরিণী অত্যন্ত আনন্দিত মনে সে ব্যাধকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। হরিণীকে যেতে দিয়ে ব্যাধ আবার বেলগাছে অপেক্ষা করতে থাকে। এই ভেবে ব্যাধের প্রথম প্রহর কাটে। মন থেকে তার হিংসা প্রবৃত্তি চলে গেল হরিণীকে যেতে দিয়ে। সে ব্যাধ হরিণীকে বধ করে তার পরিবারের লোকজনের ক্ষুধা মেটাবার চিন্তা করে শিকার করতে এসেছিল। সে আজ মুহূর্তের মধ্যে ভুলে গেল হিংসা প্রবৃত্তির কথা, ভুলে গেল তার পরিবারের লোকজনের উপোস করে বসে আছে। এই প্রথম প্রহরে শিবের মাথায় অনিচ্ছাকৃত জল এবং বেলপাতা দিয়ে ব্যাদ তার সমস্ত জীবনের পাপ থেকে মুক্ত হলো হরিণীকে যেতে দিয়ে তার নিজের মনের হিংসা প্রবৃত্তি থেকে। সুতরাং শিবরাত্রির প্রথম প্রহরের পূজার ফল তখনই মেলে যখন জীব হিংসা শূন্য মনে, পরম পবিত্র মনে সেই শুদ্ধ বুদ্ধ মুক্ত জগৎ স্রষ্টা শিবের উপাসনা করে, পূজা করে। এই রকম পবিত্র মনে শিবরাত্রির প্রথম প্রহরে পূজা করলে অবশ্যই এর ফল লাভ করা যায়। শিব কৃপা অবশ্যই পাওয়া সম্ভব। শিবরাত্রির প্রথম প্রহর কেটে যাওয়ার পর হরিণীর পরিবারের ছোট বোন
বড় বোনকে খুঁজতে এসে সেই জলাশয়ের সামনে এসে উপস্থিত হলো। তাকে দেখেই ব্যাধ আনন্দিত মনে সেই হরিণীকে হত্যা করার জন্য ধনুক তীর সংযোজন করতে তার শরীরের দোলনিতে আবার সেই বেলগাছ থেকে কিছুটা বেলপাতা আর তার তৃষ্ণা মেটাবার জল থেকে কিছুটা জল বেলগাছের নিচে শিবলিঙ্গের মাথার উপর পড়লো। এইভাবে অজান্তে সে দ্বিতীয় প্রহরে শিব পূজা সেই ব্যাধের দ্বারা সম্পূর্ণ হলো। বেলগাছে ব্যাধের নাড়াচাড়ার আওয়াজ পেয়ে সেই হরিণী ভাবলো এইবার ব্যাধের হাতে আমার মৃত্যু অবশ্যই হবে। আর ব্যাধও তার ধনুকে তীর সংযোজন করে হরিণকে যেই হত্যা করতে যাবে, সাথে সাথে সেই হরিণী মানুষের গলায় ব্যাধকে বলে, তুমি আমাকে হত্যা করছো কেন? ব্যাধ তার পরিবারের ক্ষুধা নিবৃত্তির কথা জানালে হরিণী আনন্দ ভরে বলে ওঠে, এ তো খুব আনন্দের কথা, আমার এক পরিবার আছে, আমি জল খেয়ে পরিবারের লোকজনের সাথে দেখা করেই আমি তোমার কাছে ফিরে আসব। তখন তুমি আমাকে হত্যা করে আমার মাংসে তোমার পরিবারের ক্ষুধা মিটিও। হরিণীর কথা শুনে ব্যাধ তাকে বলে, তোমাকে যেতে দিলে তুমি আর ফিরে আসবে না। এর আগে একজন এইসব বলে কথা বলে চলে গেছে, আর ফিরে আসেনি। হরিণী বলে তখন ব্যাধকে বলে, তুমি আমাকে বিশ্বাস করো, আমি অবশ্যই ফিরে আসব। আমি যদি ফিরে না আসি তবে সেই সব পাপরাশি আমাকে স্পর্শ করবে। পতিব্রতা পত্নীকে যদি কোনো পুরুষ ত্যাগ করে তবে তার যে পাপ হয়, পত্নী প্রতিব্রতা হলে স্বামী যদি সেই পত্নীকে ত্যাগ করে অন্য রমণীতে আসক্ত হয় তাহলে যে পাপ হয়, বিষ্ণু ভক্ত হয়ে যদি প্রভু শিবের নিন্দা করে তবে যে পাপ হয়, পিতামাতার মৃত্যু তিথি জেনেও যে সেই কর্মানুষ্ঠান করে না তাতে যে পাপ হয়, যে জন অপরকে দুঃখ দিয়ে নিজে আনন্দ উপভোগ করে তাতে যে পাপ হয়, সেই সব পাপরাশি আমার মস্তকে অবস্থান করবে। হরিণীর এইরকম কথা শুনে ব্যাধ তাকে যেতে দিল। এইবার দ্বিতীয় প্রহর অতিক্রান্ত হয়ে গেল। প্রথম হরিণী স্বামী বাকি দুই হরিণীকে খুঁজতে এসে সেই জলাশয়ে উপস্থিত হলো। অত্যন্ত স্বাস্থ্যবান এক হরিণকে দেখে আনন্দিত মনে ব্যাধ তার হাতে তীর ধনুক চড়ালো। আবার ব্যাধের শরীরের দোলনিতে কিছু বেলপাতা এবং জল সেই শিবলিঙ্গের মাথায় পড়ে। এটি ছিল তৃতীয় প্রহর। শিব আশুতোষ সেই জল এবং বেলপাতা পেয়ে আনন্দিত মনে ব্যাধকে আশীর্বাদ করেন। এইভাবে তৃতীয় প্রহরে শিব পূজা সমাপ্ত হলো। এইবার হরিণের দৃষ্টি ব্যাধের দিকে পড়তেই সে দেখলো ব্যাধ তাকে মারতে উদ্যত। তখন সেই হরিণ ব্যাধকে অনুরোধ করে বলে, তুমি আমাকে হত্যা করবে জানি, কিন্তু কেন? সেই ব্যাধ একই উত্তর দিলে হরিণ আনন্দে বলে, এ তো খুব আনন্দের কথা, আমার শরীরের মাংসে এত লোকের ক্ষুধা মেটাবে, আমার তো জন্ম সফল হবে, কিন্তু আমাকে আমার পরিবারের সাথে দেখা করে আসতে দাও, তাদের সাথে দেখা করেই আমি ফিরে আসব তোমার কাছে। ব্যাধ সেই হরিণকে বলে, তুমি যদি আর ফিরে না আসো? সেই হরিণ তখন তাকে বলে, কথা দিয়ে যে কথা রাখে না সে বড় মিথ্যাবাদী, আর মিথ্যাবাদীকে সেই সমস্ত পাপ স্পর্শ করে যা অত্যন্ত ভীষণ। যেমন যদি কোনো ব্যক্তি সন্ধ্যায় মৈথুন করে তবে যে পাপ হয়, শিবরাত্রিতে যে ভোজন করে তবে যে পাপ হয়, ভুল করে যে মিথ্যা সাক্ষ্য দান করে তাহলে যে পাপ হয়, যে পরের ধন চুরি করে যে পাপ হয় তাতে, যে ব্রাহ্মণ সন্ধ্যা বন্দনাদি না করে সেই সমস্ত কাজ করলে যে পাপ হয়, অভক্ষ খাবার ভক্ষণ করলে যা পাপ হয়, সেই সমস্ত ভয়ানক পাপ আমার মস্তকে অবস্থান করবে। হরিণের কথা শুনে ব্যাধ তাকে যেতে দিল। এইবার হরিণের গৃহে ফিরে এসে সবাই একত্রিত হয়ে একে অপরের কথা শুনে প্রথম হরিণী বলে, প্রথমে আমি কথা দিয়েছি তাই আমি যাব। হরিণীর বোন বলে, তুমি আমার সন্তানদের দেখাশোনা করো। দ্বিতীয় হরিণী বলে, দেখাশোনা আমি করতে পারবো, কিন্তু জানো আমার সন্তান পালনের কোনো অভিজ্ঞতা নেই, তাই তুমি থাকো, আমি যাচ্ছি ব্যাধের কাছে। তাদের কথা শুনে বাড়ির কর্তা হরিণ বলে, শোনো, আমার সন্তান পালনের কোনো অভিজ্ঞতা নেই, তাছাড়া মা ছাড়া সন্তানেরা থাকতে পারবে না, তাই আমি যাব ব্যাধের কাছে। হরিণের কথা শুনে বাকি পরিবারের লোকেরা রোদন করতে শুরু করলো। তখন ঠিক হয় তারা তিনজনেই যাবে ব্যাধের কাছে। বাচ্চাদের প্রতিবেশীদের কাছে রেখে ব্যাধ তিনটি হরিণকে দেখে ভীষণ আনন্দে যখনই ধনুকে তীর সংযোজন করলো তখনই তার শরীরের দোলনিতে কিছু বেলপাতা প্রভু শিবলিঙ্গের মাথার উপরে গিয়ে পড়লো। এইভাবে অজান্তে চতুর্থ প্রহরে শিব পূজা সমাপ্ত হলো এবং সাথে সাথে ব্যাধের জীবনের সমস্ত পাপ রাশি নষ্ট হয়ে গেল। তখনই
শিবের কৃপায় তার দর্শন লাভ হলো। সেই ব্যাদ তখন ভাবতে থাকে, আমি সারা জীবন কতই না পাপ কর্ম করেছি, যে সামান্য পশু হয়ে হরিণের মধ্যে পরোপকারের চিন্তা, আত্মত্যাগের চিন্তা, এই সব মহৎ গুণ রয়েছে, আর আমি মানুষ হয়ে এই সব পশুদের হত্যা করছি নিজের আর আমার পরিবারের ভরণ পোষণের জন্য। ধিক আমাকে, আজ থেকে আমি আর পশু হত্যা করব না। এই চিন্তা করার সাথে সাথে সে হরিণদের চলে যেতে বলে আর নিজের কৃতকর্মের জন্য আফসোস করতে থাকে। সেই মুহূর্তে ব্যাদের মন থেকে হিংসাদেশ দূর হলো। সাথে সাথেই সেই শিবলিঙ্গ থেকে প্রভু শিব সশরীরে প্রকট হলেন এবং ব্যাদকে দর্শন দিলেন। বললেন, তোমার পূজায় আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। তুমি যে 4 প্রহর রাত জেগে আমার বেলপাতা জল দিয়ে আমার পূজা করেছো, তাতে আমি অত্যন্ত সুপ্রসন্ন হয়েছি। তুমি আমার কাছে বর প্রার্থনা করো। ব্যাদ তখন মহাদেবকে বলে, প্রভু, আপনার দর্শন মাত্রেই আমার সব পাওয়া হয়ে গিয়েছে, আমার আর কিছুই পাওয়ার নেই। শিব তখন তার কথায় সন্তুষ্ট হয়ে বলেন, হে বিল্ল, এখন তুমি হিংসা থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে দিব্য অবস্থায় অবস্থান করছো। তোমার মধ্যে কোনো হিংসা দেশ, ছল চাতুরি, কোনো খারাপ মনোবৃত্তি নেই। তুমি এখন শুদ্ধ মুক্ত অবস্থার মানুষ। তাই আমি তোমাকে আশীর্বাদ করছি, এখন থেকে তোমার নাম হবে গুহ। তুমি হবে রাজ্যের অধীশ্বর, সমস্ত সুখ তুমি ভোগ করবে এখন থেকে। তোমার বংশ নিরন্তর বাড়তে থাকবে। তোমার কাছে একদিন দশরথ পুত্র ভগবান শ্রী রামচন্দ্র আসবেন, তাকে সভক্তি পূজা করো, তোমার দুর্লভ মানব জন্ম সার্থক হবে। তোমার বংশধরেরা আমার পূজা ভক্তি সহকারে সর্বদাই করবে। এই হচ্ছে সেই রামের পুত্র গুহ। রামের বনবাসের সময় যিনি সর্বদাই প্রভু রামের সেবা করে গিয়েছেন, রাম যাকে আমার প্রিয় মিত্র বলে সম্বোধন করতেন, হরিণেরা সেই সময়ে সেখানে উপস্থিত থেকে প্রভু শিব শঙ্করের দিব্য মূর্তি দর্শন করে মৃগ শরীর ত্যাগ করে দিব্য দেহ ধারণ করে স্বর্গে গমন করলো। আর মহাদেব এরপর বেদেশ্বর মহাদেব রূপে দুর্বাচল পর্বতে গিয়ে আবির্ভূত হন। এইভাবে বিল্লবেদের মতো একজন দুর্জন অজান্তে প্রভু শিবের পূজা করে, শিবের মহান কৃপা লাভ করে তার নিচ মনুষ্য জন্ম সার্থক করে। এই হলো শিব পূজা করার মহাফল। শিব হলেন আশুতোষ, তাই সহজেই তাকে সামান্য ভক্তিতে জয় করা যায়, নিজের করা যায়, প্রভু শিবের সান্নিধ্য প্রাপ্ত করা যায়। শত সহস্র যজ্ঞানুষ্ঠান, শাস্ত্র আলোচনা, ধর্মানুষ্ঠান, তীর্থযাত্রা করলে এমনকি যে পুণ্যফল লাভ হয়, শুধুমাত্র শিবব্রত উদযাপন করলে তার থেকে সহস্র গুণ ফল বেশি লাভ করা যায়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই ছিল প্রভু শিবরাত্রির ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। সেজন্য আপনি নিজে এই ব্রত পালন করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন, যেন আমরা সবাই এই শিবরাত্রি ব্রত প্রসঙ্গে জানতে পারি। এবং এই ব্রত যারা পালন করবেন, পালন কিভাবে করবেন মনে রাখবে। একাদশী ব্রত যেমন পালন করলে পরের দিনে পালনের একটা সময় থাকে, ঠিক তেমনি শিবরাত্রি ব্রতের পালন করতে হয় পরের দিনে। যেমন যদি কেউ আজকে ব্রত করেন, সেক্ষেত্রে পালন করতে হয় পরের দিনে। আজকে সারা রাত্র সারাদিন জল ফোঁটা পর্যন্ত গ্রহণ করবে না যদি কেউ নির্জলা ব্রত করে, অথবা ফলমূল খেয়ে ব্রত করলে ওই দিনে আর ভাত আদি খাবার পঞ্চশস্য গ্রহণ করবে না। ব্রত ভঙ্গ করতে হয় পরের দিনে সকালবেলা প্রভাতকালে স্নান করেই। সকাল 9টার আগে আগে আপনারা স্নান করে প্রভু শিবের পুজো দিয়ে, তারপরে শিবের কাছে প্রার্থনা করে, ভগবানের প্রসাদ দিয়ে এই ব্রত ভঙ্গ করতে হয় প্রভু শিবের কাছে প্রার্থনা করে। হে প্রভু, এই যে ব্রত করেছি, যদি ব্রত ভঙ্গের মন্ত্র জানেন সেক্ষেত্রে তো ভালো, না জানলে প্রভু শিবের কাছে প্রার্থনা করবেন, হে প্রভু, এই যে ব্রত করেছি হয়তো অনেক ভুল ত্রুটি আছে, কৃপা করে ক্ষমা করো এবং তোমার এই অদম সন্তানের প্রতি কৃপা করো যেন অন্তিমে তোমাকে প্রাপ্ত করতে পারি বা লাভ করতে পারি। এরকম করে যার যেরকম মনের আশা প্রার্থনা করে তারপরে সেই খাবার দিয়ে গ্রহণ করে ব্রত ভঙ্গ করতে হয়। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রী মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। মহাদেবের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।